নমস্কার, আমি লিপিকা ফিরে এলাম গম রাঁধুনি রান্নাঘরে। বন্ধুরা, এই হচ্ছে আমার বাড়ির এই আম গাছে দেখুন ফুল এসছে। আর এদিকে এই যে এই গাছটা, আর এদিকে এই যে দূরে আরেকটা গাছ। এই আম গাছগুলো তো এখন সবেমাত্র ফুল এসছে, আর এঁচড় গাছগুলোতেও, কাঁঠাল গাছ যেগুলো সেগুলোতেও খাচ্ছি। চলুন যে এঁচড় গাছের সাইজ কি, সবে এখন ফুল এসছে, এটা হতে এখন সময় লাগবে। আর আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব, একটা নিরামিষ রেসিপি। সেটা হচ্ছে বিশেষ একটা মশলা ব্যবহার করেছি, অনুষ্ঠান বাড়িতে এই মশলাটা ব্যবহার করা হয়। তো চলুন আমরা রেসিপিটা সরাসরি চলে যাই, দেখে নিই। বন্ধুরা, এই হচ্ছে আমার বাড়ির গাছে এঁচড়, এখন সবে মাত্র মুচিয়ে এসছে। এগুলো বড় হবে, এগুলো বড় হয়ে এতটাই বড় হয়, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব সময়ের অপেক্ষা। বাজার থেকে কিনে আনা এঁচড়টা পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপরে সেটাকে সেদ্ধ করে নিলাম। আলু কেটে নিয়েছি, তেল দিয়েছি কড়াইতে, তেজপাতা, সাদা জিরে, গরম মশলা, যেগুলো একটা একটা করে সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে, আলুটা খুব ভালো করে ভেজে আর তুলে নিতে হবে। আজ আমি একটা বিশেষ মশলা ব্যবহার করছি, যে মশলাটা অনুষ্ঠান বাড়িতে এই মশলাটা ব্যবহার করা হয়। নিরামিষ, অথচ দেখবেন কতটা গ্রেভি হবে। আদা, লঙ্কা, টমেটো আর এই হচ্ছে চাল মগজ, এটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে পেস্ট করে নেব। আলুটা ততক্ষণে ভাজা হয়ে গেছে, আলুটা হালকা লাল করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে এই মশলাটা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে দিতে হবে। বন্ধুরা, খুব নেড়ে নেড়ে ভাজতে হবে, কারণ এটা চালমগজ। এই চালমগজটা সেই বিশেষ মশলা যেটা নাকি গ্রেভিটা করার জন্য সাহায্য করবে। টক দইটাকে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম রেগুলার মশলা, যেরকম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব রেগুলার মশলাটা দিয়ে দিলাম। এবার ওই আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ ধরে কষাবো ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে। পরিমাণে নুন দেব, আর এই নুনটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় যখন কষানো হয়ে গেছে, সেই সময় আমাকে ওই সেদ্ধ করা এঁচড়টা দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। পরিমাণে একটু বেশি হয়ে যাবে, তাই কড়াইটা চেঞ্জ করে নিলাম। একটু বড় সাইজের কড়াইয়ের মধ্যে দিয়ে এবার ভালো করে সব কিছু দিয়ে আরও ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে কষানো হয়ে গেছে, আর ওই যে কড়াইয়ের মধ্যে যখন ওইটা রান্না করছিলাম, ওই কড়াইয়ের মধ্যেই জল ফুটতে দিয়েছিলাম, সেই জলটা এই দিয়ে দিলাম, গরম জলটা এর মধ্যে দিয়ে এবার এটাকে রান্না করে নেব। ওপর থেকে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি দেবেন, দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে। এখন এই শীতকাল, এখনো তো সেইভাবে গরম পড়েনি, এই কড়াইশুঁটিটা দিলে ভালো লাগবে। সামান্য নুন আর মিষ্টিটা দিয়ে দেবো, খুব সামান্য মিষ্টি দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে যেন ঠিক টেস্ট ব্যালেন্স হয় না। আর দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ঘি। গরম মশলা দিয়ে ভালো করে এটাকে ভাবানো, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। স্ট্যান্ডিং টাইম রেখে দেবো বেশ কিছুক্ষণ। বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয় রেসিপিটা। আজ বন্ধুরা এই পর্যন্ত। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। বন্ধুরা, যখন রেসিপিটা হয়ে গেছে দেখুন, এই সময় ওভেন অফ করে স্ট্যান্ডিং টাইম এবার রেখে দেবো। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে আরেকটি অন্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।